আজকে মনটা কিনলে খুশি এই কারণে মানে হাজিরা পাইছি, হাজিরার মানে বিল দিছে আজকে। তো জানি না আজকে যে বিল দিব। ওই যে সোরে আম পারতাছে এনো দেই আর দেখ কই আর তো গাছ দুই তুই কাছে মেডেলে পইরা ফলসাদ একটা পুরোপুরি হয়ে গেছে আর একটা রইছে এই যে এখনো কিছু কিছু জায়গা রইছে। এন্দা একটা লিংটেন আর হচ্ছে গিয়া দুইটা শর্ট কলম, এই কারণে শেষ সময় আবার বালু মিলাই তুইতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকাল কাজে যাব। তো আসেন দেখি আজকে সকালে আমার জন্য কি কি নাস্তা বানাইছে। তো এই যে চুলার মধ্যে চটা আর ডিম। তো আমি নাস্তাটা কইরই রওনা দিম। আর আমি তুলতেছি গামছা। তো এই হইতেছে আমার গামছা। আমি গামছাটা গলাত নিয়ে নিছি যাতে কইরা নাস্তা করার পরে এক দৌড়ে যেতে পারি, মানে আর কোনো কিছু খোঁজা লাগবে না। ও আমার স্যান্ডেলটা বদলাইতে হইব। তো স্যান্ডেলও বদলাই লাইছি, পুরো গেট আপ চেঞ্জ। এখন বিসমিল্লাহ বইলা নাস্তা করমু, তারপর রওনা দিম। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি যাইতাছি সাগরের বাড়িতে। তো সাগরকে নিয়ে তারপর আমি যামু। তো গিয়ে দেখি হ্যাঁ কি করে, নাস্তা করছে কিনা এখনো। তো আমি সাগরে নিতাম আইছি, অথচ সাগরে আমার রাইখেই গেছে কা। তো সাগর একটু সামনে আছে, হ্যাঁ ফোন দিছিলাম। তো আমরা এখন এইখান থেকে একবারে ডিরেক্ট যেখানে কাজ করি ওই সাইটে যামু। ওই যে সোরে আম পারতাছে এনো, এই যে হাতের মধ্যে সাক্কা লয়ে খারে রয়েছে। এই যে হইরা গেছে গা, এ সেইটা গেছে গা রে মোবাইল দিয়ে মারছে দেই আর দেখ কই আর তো গাছ দুই তুই কাছে মেডেলে পইরা মানুষ এসেছে একটা বাজে খাইছি যার তলা বাজেছে একটা আচ্ছা এইলে আড়ি গেরে উড়ে সাগর তোরে কাছে মিটে দিয়ে আইন দিছে। এডি কল ফরওয়ার্ডিং হইছে, কি লেগে কল ফরওয়ার্ডিং করতেছে অন্য কেউ বা আপনি করছেন। আজকে সাইডের মধ্যে লোকও বেশি আর কাজের প্রেশারও অনেক। তো এই কাঠের মধ্যে থেকে যে তার কাটা আছে, এই তার কাটাগুলো আমি খুলতেছিলাম। এখন কুড়াবাড়ি নিয়ে গেছে ওই পাশের দিক দিয়া, অনেক মানুষ কাজ করতেছে। তো মনে হয় না আজকে পুরোপুরি ভিডিও বানাইতে পারবো, তো দেখা যাক। আমগো কাজ প্রায় শেষ, খালি ডালাই মিশাইতেছি। এই ডালার জন্য এতক্ষণ পর্যন্ত কাজ করছি। আর মাত্র সময় তো 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে এই ডালাই একবারে শেষ হয়ে যাবে। দেন আমার মুখ চোখের অবস্থা একবারে পুরো লেভেল দিয়ে রাখছি যাতে ধুলাবালি না যায়। আর ওই যে দেন দুইটাই গল্প করে, একটা হচ্ছে শহীদুল্লাহ ভাই, একটা হচ্ছে আলী ভাই, বই খালি গল্প করে। এটা তো আমরা দেখতেছি না, এটা তো দর্শক দেখতেছে না, এটা তো দেখতেছে আপনারা জিরাইতেছেন খালি উঠবে। হ্যাঁ না আঙ্গাই লাও ফলসাদ একটা পুরোপুরি হয়ে গেছে আর একটা রইছে এই যে এখনো কিছু কিছু জায়গা রইছে। এন্দা একটা লিংটেন আর হচ্ছে গিয়া দুইটা শর্ট কলম, এই কারণে শেষ সময় আবার বালু মিলাই তুইতেছে। তো এই ডালাইটি শেষ করে তারপর বাড়ি যাম। আজকে এখন বাজে 3:40, এটি শেষ করতে করতে কম হইলো মনে হয় 4:30 বাজবো। এমনি তো সময় হয়েছে 4টা পর্যন্ত, আধা ঘন্টা বেশি। আমার একটা ফিনিশিং আছে না, আমার একটা ফিনিশিং দিয়ে তারপর যাইতে হইবে। আজকা একের জান চলতেছে না, ওই দিন সাগরে কেমনে আডে। আল্লাহ কয়টা বাজে রে? 5টা বাজে।
গান চলতো নাকি রে? আমরা দিয়া ইয়া কইলাম তুমি তো খালি লইছো, আমি তো উড়াই উড়াই দিছি। মিস্ত্রি দিয়া কি আর না। মিস্ত্রি লাগি ভাইয়া কেমন আছো? তো এখন বাড়িতে গিয়ে আমার প্রথম কাম হইছে গোসল করবো। গোসল করার পরে মন ভরে একটা খাওয়া দিতে হইব, কারণ অনেক খিদা লাগছে। আর খিদা লাগলে আমি এমনিও দুর্বল হয়ে যাই গিয়া, কাজ করতে পারি না। আমগো বাড়ির টিভি চলতেছে কার্টুন, আর যারা যারা দেখতেছে ব্যাক হইছে আরেক কার্টুন। এই দুই কার্টুনের লগে সবাই মিলা দেখতেছে। এ কার্টুন, তুমি কার্টুন, তুমি হেডি ভূত, এটা কি কার্টুন? ভূতের কার্টুন। সারা দিন বসে বসে খালি কার্টুন দেখবো। এক সময় আমিও প্রচুর কার্টুন দেখতাম। আমার স্কুল ছুটি হইতো 12টার সময়, আর বাসায় আসতে সময় লাগতো প্রায় 30 মিনিটের মতন, হাইটে আসতাম। তো 12:30 12:45-এর দিকে গোপাল ভাঁড় শুরু হইতো। তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে হাইটে হাইটে আসতাম। কখন মানে গোপাল ভাঁড়টা শুরু হইব, যদি বেশি লেট হয়ে যায় তখন আর দেখতে পারবো না। আধা ঘন্টা 2-3টা এপিসোড হইতো মনে হয় তখন, সোনি 8-এ খুব সম্ভবত। এখন তো ডিশ নাই, এখন যা দেখে সব ওয়াইফাই দিয়া, ইউটিউব থেকে। আগে তো ডিশ ছিল, বিভিন্ন ধরনের চ্যানেল, মুভি দেখতাম আমরা সবাই মিলে একসাথে বইসা। বাংলা সিনেমা, তারপর হচ্ছে ভারতীয় বাংলা, ইন্ডিয়ান মুভি। আর মুভির মাঝখান দিয়া প্রায় 20-25টা, 10-15টা এরকম এরকম অ্যাডভার্টাইজ হইতো। তো অ্যাডভার্টাইজ দেখতে দেখতে মানে ওইটার সময়, ওই সময়টা আলাদা একটা মজাই আছিল। ঠিক আছে, যত অ্যাডভার্টাইজ হোক না কেন সবাই একসাথে বসে দেখতাম। এখন তো টিভি দেখি না, বাড়ির সব বাচ্চারা টিভি দেখতেছে। আমার যদি মন চায় তাহলে আমি আমার রুমের মধ্যে গিয়া মোবাইল টিভি, আর নয়তো একটু ঘুরি গাড়ি শেষ। কাজ খুব কষ্টের কাজ যেগুলা করি। আসলে শরীর যদি ভালো থাকে তাইলে সব কাজই করা যায়। আমি যে এতদিন পর্যন্ত দোকানে আসছিলাম, দোকানে বসে থাকতাম, তো ওইটাও আমার কাছে খুব কষ্ট লাগতো। মানে আমি ক্লান্ত হয়ে যেতাম দোকানে বসে থাকতে থাকতে। আর এখন মানে পরিশ্রমের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, মানে কাজ করলে ক্লান্ত হইবই। কালকে যে বাতাস হয়েছিল, অনেক বাতাস, আর বাতাসের কারণে এই যে পাঞ্চন গাছগুলো লাগাইছে, পাঞ্চন গাছ সব একদিকে নুয়ে গেছে। আর এখন দেখো বাজারে চিপা দিয়ে সূর্য দেখা যাইতেছে, কত সুন্দর লাগতেছে, একদম মানে অসাধারণ। আর ওইদিকে তো নদী। এই যে বেল গাছটার মধ্যে এইবার এত বেল হইছে, মানে তৃপ্তি মিটায় খাইছি, তৃপ্তি মিটায়। মানে গাছ থেকে পারি নাই কোনোদিন, কিন্তু গাছ থেকে যে পড়ছে, মানে এইখান থেকে নিয়ে নিয়ে খাইছি। কারণ যার গাছ, সত্য কথা বলি, যার গাছ হেরা এদিকে থাকে না, হেরা থাকে ঢাকা। আর আশেপাশে তো হইছে গিয়ে জঙ্গল, আর খালি আমগো এই একটা বাড়িটা। তো সকালবেলা আসলে দেখি যে 2-3টা করে পড়ে থাকে, তো নিয়ে নিয়ে খাই মাঝে মাঝে। আর এমনিতেও আশেপাশের পোলাপাইন যারা আছে হেরা এসে ঠুকায়। তো আমার এখন খুব কাহিল লাগতেছে, তো আমি আমার রুমের মধ্যে গিয়ে শুয়ে থাকবো। আজকে হাতের ডেনা 2 সাইড ব্যথা করতেছে খুব, কারণ ঢালাই যেদিনকা দেই এদিনকা অনেক পরিশ্রম হয়। প্রত্যেকদিন আমি যখন কাজ থেকে বাড়িতে আসি এবং আইসা গোসলটাও করতে পারি না, আমার শিয়াব মামায় ফোন দেয়। ফোন দিয়ে জিগায় যে বারবি নাকি, আয় একটু ঘুরে ঘুরে আসি। তো আজকে আমি বুঝলাম না, এখন পর্যন্ত ফোন দিল না। তো আমি তো বিকেলবেলা প্রায় সন্ধ্যার দিকে আমি ঘরের ভিতরে ঢুকছিলাম। অনেক ক্লান্ত লাগতেছে আজকে আমার শরীরটা, কারণ আজকে কাজও 1 ঘন্টা বেশি হয়েছে, আর ঢালাইয়ের কাজ একবারে মানে সকাল থেকে মানে কাজের শেষ পর্যন্ত খালি অনেক চাপ ছিল। আমি কিন্তু বেশি ভিডিও দেখাইতে পারি নাই। তো এখন আমার শরীর ব্যথা করতেছে। তো আমি খালি চিন্তা করতেছি, হ্যাঁ আজকে একটা ফোনও দিল না। তো এখন বাজে 8:25, হ্যাঁ আমার এখন ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে যে বারবি নাকি। আমি কই বারমু। কারণ হ্যাঁ গো, চেহারা না দেখলে এগুলোকে শয়তানি না ইচ্ছা আমি ফাইজলামি না করলে তো আর ভাল লাগে না। তো আমার এখনো লুঙ্গি পরা, তো আর চিন্তা করতেছি যে এমনি জায়গা দেখি কি করে টানে। তো
ফোন দিছে, মনটা ভালো হয়ে গেছে। গফিত গেলাম, গফিত গিয়া চা খাইলাম, আর শরীরটা তো কইলাম ওই অনেক ব্যথা, কিন্তু মনটা খুব খুশি। কে লেগা? এই যে আমার লয় খালি সাগরে আছে, শিয়াবে গেছে গা। এখন আজকে মনটা কিনলে খুশি, এই কারণে মানে হাজিরা পাইছি, হাজিরার মানে বিল দিছে আজকা। তো জানি না আজকে যে বিল দিব, গেছি পরে বিলটা দিয়ে দিছে। বিল দেওয়ার কথা মানে শুক্রবার শনিবার এরকম, কিন্তু আমগো বিল আবার 2-3 দিনের ভিতরে এবার দিয়া দেয়। বিল কিন্তু সাগরও পাইছে, কিন্তু হ্যাঁ দেখায় না কোনো সময়। হ্যাঁ ছুপারুস্তম, ছুপারুস্তম চিনেন না? এই যে হাতের মধ্যে খুচরা কয়টা বাংতি লয়ে রাখছে, এইটাই দেখাই বলতে মানে 100-200 ওই যে দেন খালি বান্ডিল মোটাটা। আমার টিয়া যে দরকার, টিয়া ভাই সবারই দরকার, টিয়া আমার জি দরকার। আমি সাগরে মেসেজ দিছি ভাই দিগাই আজকে মুজা ভাই রে বিল টিল দিবনি, পরে সাগরের মেসেজ দিছি। সাগর দেখছিস আমার মেসেজটা? মেসেজ দেওয়ার টাইম আছে, ডাইরেক্ট রিঅ্যাকশন দেব। একা দিতি না বুড়ি ফিরি কোবাই বালা নিব মানি মা তো দালাই দিয়া আজকে বুকে বুক কষ্ট। না না, বাড়ির যাবো, বাড়িতে গিয়া না পায় 1 টাকা খাইতে হইব। আমি খাইলে দিছি আমার ব্যথা করতেছে, এখন পর্যন্ত ব্যথা করতেছে। কালকে বলে নাইডও করব, তা আমি সাগরে কইছি কাম যদি কও রাইতে দিনে হুমানে করবো। এখন হচ্ছে মানে কাম করার সময়, কাম করার বয়স, বুঝছেন না? তো সাগরে গেছে আবার বাথরুমও। হ্যাঁ বারুক, আমার একটা সমস্যা আছে, 500 টাকা যদি বাঙ্গাইতাম পারি একবার, তাহলে এই 500 টাকার কোনো হিসাব রাখতাম পারি না। এটা আমার যদি হিসাব না রাখি, তাইলে মনে করেন যে 2 দিন 3 দিন বড় জোর 1 সপ্তাহ খরচ হয়ে যায়। কইদা খরচ হয় আমি নিজেও জানি না। গতকালকে শিয়াবের বাড়িতে ছিলাম, আমি সাগরে আর শিয়াবে, হ্যাঁ বাড়িতে কেউ নাই গিয়া। তো আজকে অফার আইছে, আজকেও কইতেছে যে বাকি নাইয়া হইলো। আজকে না যাব কালকে, কালকে মানে পার্টি আছে। কালকে পার্টি তো কালকা মনে প্রত্যেক দিনই যে বাড়িতে সমস্যা করবো। আইসা পড়ছি আবার হ্যাঁ লগে ইচ্ছামি ফাইজলামি কইরা। তো এখন খাওয়া দাওয়া করে একটা নাপাপুরি খাইয়া খালি ঘুমাবো। তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।